শেখ, আমার এখানে যে লেখা আছে, ইতিবাচক দিক যদি বস্তু বা বিষয়ের আসল তথা মূল অবস্থার সাথে সম্পৃক্ত হয়, তাহলে নেতিবাচক দিকের উপর প্রাধান্য পাবে। ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেন। ইনকানা বিল আসলি, এটা কি ইতিবাচকের সাথে সম্পর্ক না নেতিবাচকের সাথে সম্পৃক্ত? ঠিক আছে, আগে এটার ব্যাখ্যা বিশ্লেষণ একটু বুঝেন, তারপরে দেখেন এখানে একটা হচ্ছে খবরে ইসবাতের সংবাদ বললাম না, ইতিবাচক সংবাদ। জি। হ্যাঁ, আরেকটা হলো খবরে নফি, নেতিবাচক সংবাদ। এখানে একটা জিনিস বুঝেন যে ইতিবাচক সংবাদ দ্বারা উদ্দেশ্য কি আর নেতিবাচক সংবাদ দ্বারা উদ্দেশ্য কি। খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য হইল অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা। কি বললাম? অতীতে ছিল না এমন বিষয় প্রমাণ করা। মানে অতীতে ছিল না, মানে মাঝিতে অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে কি করা? প্রমাণ করা। তাকে বলা হয় খবরে ইসবাত। এটাকে অন্য ভাষা বলা হয় মুসবিত, নাকি? মুসবিত। আর খবরে নফি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই অতিরিক্ত বিষয়কে নফি করা। কখন? অতিরিক্ত বিষয়কে কি করা? নফি করা, মানে বাদ দেওয়া। খবরে নফি দ্বারা উদ্দেশ্য অতিরিক্ত বিষয়কে কি করা? এমন অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া এবং এটাকে মূলের উপর বাকি রাখা। কিসের উপর? মূলের উপর বাকি রাখা। তাহলে খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য কি হলো? খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা। আর খবরে নফি দ্বারা উদ্দেশ্য হলো এমন অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া এবং এটাকে মূলের উপর কি রাখা? বাকি রাখা। তাহলে ইসবাতের মধ্যে অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা হচ্ছে, অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা। আর খবরে নফির মধ্যে অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া হইতেছে আর এটাকে মূলের উপর বাকি রাখতেছে। এই জিনিসটা আমাদের একটু জেহেনে ঢোকাইতে হবে, তাহলে সামনের আলোচনা বুঝতে আমাদের জন্য কি হবে? সহজ হবে। এবার একটা জিনিস বুঝি, মানফি এবং মুসবিত, খবরে নফি এবং খবরে ইসবাত বা মানফি এবং মুসবিত খবরটা পরস্পর সাংঘর্ষিক কিনা, তাআরুজ কিনা। ঠিক আছে? মুসবিত এবং মুনফির মাঝে যে এই খবর মুসবিত এবং মুনফি খবর পরস্পর সাংঘর্ষিক কিনা, এই দুইটার মাঝে কোনো তাআরুজ আছে কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। কি আছে? উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। ইমাম ইবনে আবান, ঈসা ইবনে আবান রাহমাতুল্লাহ আলাইহি এবং মুতাযালা সম্প্রদায়ের মধ্যে থেকে কাজী আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহির মত হলো এগুলো পরস্পর সাংঘর্ষিক। এগুলো কি?
পরস্পর সাংঘর্ষিক। এই কথাটাই হাসিয়ার মধ্যে ওয়াকাল ইবনে আবান ইয়াতাআরাযানকে ইঙ্গিত দিয়েছেন আপনাদের মূল কিতাবের হাসিয়ার মধ্যে। মানে ঈসা ইবনে আবান রাহমাতুল্লাহ আলাইহি এবং মুতাজিলা সম্প্রদায়ের মধ্য থেকে কাজী আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহির মত হলো এগুলো পরস্পর সাংঘর্ষিক, মুসবিত এবং মুনফি। কেননা আদালত, ইসলাম, জব্ত, আকল ইত্যাদি ইত্যাদির বিষয়াদি যেমন ইতিবাচক ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক তেমনি নেতিবাচক ক্ষেত্রেও কি হয়, প্রযোজ্য হয়। আকল, জব, আদালত, ইসলাম ইত্যাদি এগুলো যেমন ইতিবাচক ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক তেমনি ভাবে নেতিবাচক ক্ষেত্রে কি হয়, প্রযোজ্য হয়। ইসলাম, আদালত, আকল, জব। অতএব যেহেতু দুটি পরস্পর সাংঘর্ষিক, সেজন্য এই দুইয়ের মাঝে প্রাধান্য নির্ধারণের জন্য তৃতীয় আরেকটি বিষয় দরকার। ভাই একটু আপনারা মিউট করে রাখেন, তাহলে আমাদের সুবিধা হয় কথা বলতে। জি, কি বলতেছিলাম বলেন তো? আকল, জব্ত, আদালত, ইসলাম। না, একটা ইখতিলাফ বলতেছিলাম যে মুসবিত এবং মুনফির খবরটা পরস্পর সাংঘর্ষিক কিনা বলছিলাম। এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে কি আছে, মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কিন্তু ঈসা ইবনে আবান মুতাজিলা সম্প্রদায়ের মধ্য থেকে কাজী আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহির মত হলো এগুলো পরস্পর সাংঘর্ষিক। কেননা যে আকল, জব, ইসলাম, আদালত ইত্যাদি বিষয়াদি যেমন ইতিবাচক ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক তেমনি নেতিবাচক ক্ষেত্রেও কি হয়, প্রযোজ্য হয়। অতএব যেহেতু দুটি পরস্পর সাংঘর্ষিক, তাদের মতে দুটি পরস্পর মুসবিত এবং মুনফি দুটো পরস্পর কি সাংঘর্ষিক, সেই জন্য এই দুইয়ের মাঝে প্রাধান্য নির্ধারণের জন্য তৃতীয় আরেকটি বিষয় দরকার। যেহেতু মুসবিত আর মুনফি যে দুটো মানে তাআরুজ, এই জন্য কোনটাকে প্রাধান্য দিবে, ইসবাতকে প্রাধান্য দিবে না নফিকে প্রাধান্য দিবে, এই জন্য বলতেছে এই দুইটার মাঝে প্রাধান্য নির্ধারণ করার জন্য তৃতীয় আরেকটি বিষয় দরকার। আমাদের উলামায়ে কেরামের মধ্যে শায়েখ আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাইহি এবং শাফি রহমতুল্লাহ আলাইহির মতে খবরে ইসবাতটি খবরের নফির উপর অগ্রগামী, যেটা সুস্পষ্ট কায়দার দিকে ইঙ্গিত করতেছে। আল ইসবাত মুকাদ্দামুন আলান নফি, নাকি? আল ইসবাত মুকাদ্দামুন আলান নফি, তার মানে এটা আবুল হাসান কারখির কথা অনুযায়ী দেখা যাচ্ছে এটা, এই কায়দাটা বাহ্যিক অবস্থাটা কায়দা। আমাদের উলামায়ে কেরামের মধ্যে শায়েখ আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাইহি এবং শাফি রহমতুল্লাহ আলাইহির মধ্যে খবরে ইসবাতটি খবরের নফির উপর অগ্রগামী। ইসবাতের উপর আমল করা হবে, নফিকে ছেড়ে দেওয়া হবে। অতএব উভয়ের মধ্যে কোনো কি নাই, সংঘর্ষ নেই। উভয়ের মাঝে কি হবে না, তখন আর সংঘর্ষ হবে না। তাদের দলিল কি? ইমাম শাফি, ইমাম আবুল হাসান কারখির দলিল কি? তাদের দলিল হলো ওই যে ইন কানা বিল আসলি বলছে। তাদের দলিল হলো ইতিবাচক মূল তথা হাকিকতের উপর খবর প্রদান করে। তাই ইতিবাচকটা আসল তথা হাকিকতের উপর খবর কি করে, হাকিকতের উপর। তারা বলতেছেন ইতিবাচকটা মূল তথা হাকিকতের উপর খবর প্রদান করে, আর নফি বাহ্যিক বিষয়ের উপর ভরসা করে। এটা হচ্ছে তাদের দলিল।
ইতিবাচকটা মূল তথা হাকিকতের উপর হাকিকতের খবর প্রদান করে, আর নফি বাহ্যিক বিষয়ের উপর ভরসা করে। নফি কি করে? বাহ্যিক বিষয়ের উপর ধরুন ভরসা করে। আর হাকিকতের খবর প্রদানকারীর বক্তব্য অগ্রগণ্য হয়ে থাকে, সুতরাং ইতিবাচক খবর অগ্রগণ্য হবে। যেমন ইতিবাচক খবর অগ্রগণ্য হবে, যেমন হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দিচ্ছে তাকদিমুল জরহি আলা তাদিল। তাকদিমুল জরহি আলা তাদিল, তাদিল পাইছেন আপনারা শব্দটা? পান নাই মনে হয়, পাইনি তো সে। মূল কিতাব নাই আপনাদের কাছে? মূল কিতাবের 3 নাম্বার হাসিয়ায় ওয়াল মুখতার ইন কানা নফি বিল আসলি ফায়ুকদ্দিমুল ইসবাত, হ্যাঁ, ফায়ুকদ্দিমুল ইসবাত ওয়া তাকদিমুল জারহি কা তাকদিমুল জারহি ওয়া আলা তাদিল। যেমন জরা ও তাদিলের মধ্যে আমরা তো নুখাবুল শরহ নুখবাতুল ফিকার পড়েছি, ঠিক না? কথা কয় না, জি শেখ, পড়ছেন ঠিক, জি শেখ। কিন্তু জরহ ও তাদিলের যে অধ্যায় উসুলে হাদিসের অন্যতম একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের উপর নির্ভর করে হাদিসের হুকুম লাগাইতে হয়, এই বিষয়টা একেবারে শেষে আলোচনা করেছে। এই বিষয়টা শেষের দিকে পড়াও হয় না অনেক মাদ্রাসায়, পড়ার কিতাবটা শেষ করে না, করে অনেক মাদ্রাসায়, বলেন না করে কি না? জি জি না। আর অনেক মাদ্রাসায় দেখা যায় যে শেষের দিকে 20-25 পৃষ্ঠা কি রাখে, বাদ রাখে। বাদ থাকে। কেন বাদ রাখে তা আমি জানি না, অথচ ওই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জরহ ওয়া তাদিল। যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা বললাম। এখানে একটা জিনিস বুঝেন, জরা এবং তাদিলের মধ্যে জারে এর কথা মুআদ্দিলের কথার উপর অগ্রগামী হবে। জরহ ও তাদিলের মধ্যে জারেহ এর কথা মুআদ্দিলের কথার উপর কি হবে? অগ্রগামী হবে। কেননা জারেহ মূলত হাকিকতের খবর দেয়, আর মুআদ্দিল মূলত বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে। মুআদ্দিল কি বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ইমাম কারখি আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট তারা বলতেছেন ইসবাতটা নফির উপর মুকাদ্দাম হবে, অগ্রগামী হবে। তাদের দলিল হইল যে ইতিবাচকটা মানে হাকিকতের উপর খবর দেওয়া নফির বাহ্যিক উপর, হ্যাঁ, ভরসা, খবর দেওয়া নফির বাহ্যিকের উপর কি করে? ভরসা করে। তাহলে এখানে যে মনে করেন এক ব্যক্তি একটা রাবির ব্যাপারে জরাহ করলো, এভাবে বললো লাইসা বিকবিয়্যিন, কি বললো? হুয়া লাইসা বিকবিয়্যিন। যেমন ইমাম নাসাই, হ্যাঁ, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই একটা রাবির ব্যাপারে বললো হুয়া লাইসা বিকবিয়্যিন। আরেকজনে ওই রাবির ব্যাপারে বলল লা বাসা বিহি, কি বলল? লা বাসা বিহি। দিলে যে নাকি জরা করলো, একজনে জরা করলো আরেকজনে তাদিল করলো, যে নাকি জরা করলো তাকে বলা হয় জারে, আর যে নাকি তাদিল করলো তাকে বলা হয় মুআদ্দিল, নাকি? তা কি বলে? জি মুআদ্দিল। তাহলে এখানে আবুল হাসান কারখি আর ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন যেমন জরা ও তাদিলের মধ্যে জারের কথা মুআদ্দিলের কথার উপর অগ্রগামী হবে। কেননা জারের কথাটা কেমন যেন এটা ইতিবাচক,
ইতিবাচক, কারণ ইতিবাচকটা হলো হাকিকতের খবর প্রদান করে। এখানে তদ্রুপভাবে যারে মূলত হাকিকতের খবর দেয়, যে নাকি ঝরা করে সে কিসের খবর দেয়? হাকিকতের খবর হাকিকতের দেয়। খবর। আর মুআদ্দিল মূলত বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে। যেমন মনে করেন অন্যভাবে জিনিসটা বুঝেন, মনে করেন ওলিউল্লাহ ভাইয়ের বিবাহের জন্য এক জায়গায় গেছি, একটা মেয়েকে দেখার জন্য গেছি, ঠিক না? জি শেখ। জি। জি মেয়েটা ভালো না মন্দ এই ব্যাপারে দুই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হইল, ঠিক আছে? জি জি একেবারে ঘনিষ্ঠ প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করা হলো মেয়েটি কেমন। তখন ওই ব্যক্তি সংবাদ দিল যে এইভাবে মেয়েটি তো ভালোই, কিন্তু মেয়েটার চোখটা একটু টেরা আছে। একটু জারে করলো না বলেন? হ্যাঁ, জি সবই ভালো, জরা করছে জি আচ্ছা। আরেকজনের কাছে জিজ্ঞাসা করছে, সে বাহ্যিকের উপর বলছে দেখি তো ভালোই যায়, চলাফেরা ভালোই দেখছি, না ঠিকই আছে, মেয়ে ভালো, কিচ্ছু করে না। কি বলছে? রাস্তাটা হাইটা যায়, দেখছে যে হ্যাঁ দেখছি, আসা যাওয়া চলাফেরা দেখছি যে না মেয়েটা বাহ্যিক অবস্থায় দেখছি যে ভালো, কোনো সমস্যা নেই। তার চোখ যে টেরা আছে সে কি চলন্ত অবস্থায় দেখলে কি এটা বুঝতে পারবো? বলেন, বোরকা পরা আছে, পরা আছে, জি জি না না বুঝতে পারবো না। তাইলে বোঝা গেল যে নাকি যারে সে মূলত হাকিকতের কি দিছে, হাকিকতের সংবাদ দিছে। খবর দিছে জি আর মুআদ্দিল মূলত বাহ্যিক বিষয়ের উপর সে কি করছে, নির্ভর করছে। তাহলে এই জায়গায় ইসবাত কোনটা বলেন? এই জায়গায় ইসবাতটা তো যারে হচ্ছে, এই জায়গায় ইসবাত, কারণ ইসবাত তো মূলত হাকিকতের উপর কি দেয়, সংবাদ দেয়। এই জায়গায় যারে হাকিকতের উপর কি দিয়েছে, সংবাদ সংবাদ দিয়েছে। দিয়ে আর মুআদ্দিল মূলত বাহ্যিক বিষয়ের উপর কি দিয়েছে, বাহ্যিক বিষয় নির্ভর করছে। যে দেখছি তো এন্দা চলাফেরা করে বের হয়, আমাদের পাশ দিয়ে যায়, দেখছি ভালো, খারাপ না। এটা কি শেখ শেখ আর হাতের ধরে নফি এবং না ইসবাত সংঘর্ষ হলে তো নফির হেফাজত না পাই না নাকি? জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়টা বলছে, এই ঠিক বিষয়টা এখানে ভালো করে বুঝে না। ইসবাত মুকাদ্দামুন আলান নফি ইন কানা বিল আসলি। এই কায়দাটা ভালো করে না বোঝার কারণে, আমাদের এই সমস্ত ইখতিলাফ গুলো না জানার কারণে আমাদের অনেক ক্ষেত্রে মাসালা বুঝতে সমস্যা হয়। এই গেল আবুল হাসান কারখি আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির হ্যাঁ কথা। আগে গেছে ঈসা ইবনে আবান এবং মুতাজিলা সম্প্রদায়ের মধ্যে যে মুসবিত এবং মুনফির মাঝে কোনো তাআরুজ, সাংঘর্ষিক আছে কিনা। এরা বলে সাংঘর্ষিক আছে। ইমাম শাফি আর ইমাম কারখি রহমতুল্লাহ বলে মুসবিত আর মুনফির মাঝে কোনো কি নাই, সাংঘর্ষিক নাই। কারণ মুসবিতটা মানে ইতিবাচকটা যেটা হাকিকতের সংবাদ দেয়, এই জন্য সবসময় ইতিবাচকটা কি হবে, নেতিবাচকের উপর কিভাবে প্রাধান্য পাবে। মুকদ্দম হবে প্রাধান্য এই জন্য আমি আগেই বলছি, খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য কি, খবরে নফি দ্বারা উদ্দেশ্য কি। খবরে ইসবাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা। ওই যে বললো যে মেয়েটার চোখের মধ্যে তেরা আছে, এটা অতিরিক্ত বিষয় না? জি তো এটা কি নফি না ইসবাত? ইসবাত এটা ইসবাত। নবী, হ্যাঁ নবী নফি না। মানে অতীতে ছিল না এমন অতিরিক্ত বিষয়কে প্রমাণ করা, যে মেয়ের চোখে যে তেরা, এটা কি আগে মানুষে জানতো? বলেন না। না। জি না এমন বিষয়কে সে কি করলো, প্রমাণ করলো যে হ্যাঁ আমি নিজে সচক্ষে দেখেছি মেয়ের চোখ টেরা, এলা বিয়া করতে পারো না করতে পারো, ওলিউল্লাহ ভাই, জি ঠিক আছে? আর খবরের নফিদার উদ্দেশ্য অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া। কি ভাই? জি অতিরিক্ত বিষয় বাদ দেওয়া অতিরিক্ত বিষয়কে বাদ দেওয়া, আর এটাকে মূলের উপর বাকি রাখা। ভাই চোখ টেরা নাকি, এটা বাদ দাও, মেয়ে এভাবে বাহ্যিক দৃষ্টিতে ভালো আছে, ঠিক আছে, বাহ্যিক দৃষ্টিতে ভালো আছে।
আর এখন একটা জিনিস বুঝেন, আহনাফের মতে তারুজ হলে করণীয় কি? ঠিক আছে, আগে তো বললাম যে এক দলের কাছে তারুজ, আরেক দলের কাছে কি নাই, তারুজ নাই, ঠিক না? ইসবাত আর নফির মধ্যে জি ইসা ইবনে আবান এবং মুতাজিলা সম্প্রদায়ের নিকট ইসবাত আর নফির মাঝে পারস্পরিক সাংঘর্ষিক তারুজ। আর আমাদের উলামায়ে কেরামের মধ্যে আবুল হাসান কারকি এবং শাফি রহমাতুল্লাহর নিকট ইসবাত আর নফির মাঝে কোনো তারুজ নাই, এজন্য ইসবাতকে প্রাধান্য দেওয়া হবে। আর আহনাফের মতে তারুজ হলে তার করণীয় কি? ইসবাত আর নফির মাঝে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়। তারুজ হয়ে যায়, তাহলে তার করণীয় কি? আহনাফ মানে আইম্মায়ে সালাসা তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উভয়ের মাঝে সংঘর্ষ হলে তারা বলতেছেন ইসবাত আর নফি এই উভয়ের মাঝে সংঘর্ষ হলে কখনো মুসবিতের উপর আমল করেন, আবার কখনো নফির উপর আমল করেন। আমাদের কায়দা কি ছিল? আল ইসবাত মুকাদ্দাম আলান নফি, নাকি? কায়দা কি দেখা যায় জায়গায়? আল জি, ইসবাত আল ইসবাত মুকদ্দামুন আলান নফি। মুকদ্দাম আলা নফি। ইন কানা বিল আসলি, ইন কানা ইন কানা বিল আসলি। বিল আসলি। অথচ আমাদের আইম্মায়ে সালাসা ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই আইম্মায়ে সালাসা এই উভয়ের মাঝে ইসবাত এবং নফির মাঝে সংঘর্ষ হলে কখনো তারা মুসবিতের উপর আমল করে, আবার কখনো নফির উপর আমল করেন। এই বিষয় আইম্মায়ে সালাসার আমল যেহেতু ভিন্ন, তাই এই ব্যাপারে স্পষ্ট মূলনীতি দরকার, মূলনীতি জানা দরকার। কখন ইসবাতের উপর আমল করতে হবে আর কখন নফির উপর, নীতিবাচকের উপর কি করতে হবে? আমল করতে হবে। কখন ইতিবাচক আমল করতে হবে, কখন নীতিবাচকের উপর আমল করতে হবে, এই ব্যাপারে একটা মূলনীতি দরকার। কথা কি আপনাদের বুঝে আসতেছে কি বলতেছি আমি? জি শেখ। জি শেখ। এই ব্যাপারে আইম্মায়ে সালাসার মতে ইতিবাচক নীতিবাচকের উপর আমল করা সম্পর্কে মূলনীতি তিনটি। কয়টি? মূলনীতি তিনটি। বা এই ব্যাপারে আমরা বলবো, এই ব্যাপারে মূলনীতি হলো নফি তিন প্রকার হয়ে থাকে। কি হয়ে থাকে নফিটা? নফিটা তিন প্রকার। দেখেন নফি কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। নফি কোন দলিল নির্ভর হওয়া, কি হওয়া? নফি কোন কি হবে? দলিলের উপর নির্ভর। হ্যাঁ, কোন দলিল নির্ভর হওয়া, ইস্তেসাবের উপর না হওয়া, বাহ্যিক বিষয়ের উপর না হওয়া। নফিটা কিসের ভিত্তিতে হবে? দলিলের উপর নির্ভর করে হবে। ইস্তেসাবের উপর হবে না। কিসের উপর? ইস্তেসাব মানে বাহ্যিক বিষয়ের উপর হবে না। কিসের উপর হবে নফিটা? দলিলের উপর নির্ভর। দলিল নির্ভর হওয়া, ইস্তেসাবের উপর না হওয়া। দ্বিতীয়ত হচ্ছে নফি কোন দলিল নির্ভর না হওয়া, ইস্তেসাবের উপর হওয়া। কি বললাম? দ্বিতীয়টা কি বললাম? নফিটা কোন দলিল নির্ভর না হওয়া, ইস্তেসাবের উপর হওয়া। ইস্তেসাব মানে কি? বাহ্যিক বিষয়। হ্যাঁ, জি জি। বাহ্যিক ইস্তেসাব মানে হলো বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করা। ইস্তেসাব ও শরীয়তের একটা দলিল। ঠিক আছে? ইস্তেসাব শরীয়তের একটা দলিল। তৃতীয়ত হইল নফিয়ের অবস্থা দ্বিমুখী হওয়া। কি হওয়া? নফিয়ের অবস্থা দ্বিমুখী হওয়া। দ্বিমুখী হওয়া অর্থাৎ এটা দলিল নির্ভরও হতে পারে, আবার ইস্তেসাব থেকেও হতে পারে। কি বললাম? নফিয়ের অবস্থা দলিল নির্ভর হতে পারে, এটা দলিল নির্ভরও হতে পারে, আবার ইস্তেসাবও হতে পারে। নফি
নফি কত প্রকার বললাম? 3 প্রকার। 3 প্রকার। নফি কখনো দলিল নির্ভরশীল হওয়া, ইস্তেসাবের উপর না হওয়া। 2 নাম্বার, নফি কখনো দলিল নির্ভরশীল না হয়ে ইস্তেসাবের উপর কি হওয়া? নির্ভরশীল হওয়া। তৃতীয়ত হলো নফির অবস্থা দ্বিমুখী। এটা দলিল নির্ভরও হতে পারে, আবার ইস্তেসাবও হতে পারে। ইস্তেহাব নাকি? ইস্তেসাব, ইস্তেসাব এটা আলিফ সিন তা সাদ হা আলিফ বা, ইস্তেসাব। জি জি স্যার। দেখেন আপনাদের কি যার কাছে মূল কিতাব আছে, এই 3 নাম্বার হাসিয়ার একেবারে সর্বশেষ শব্দ আল ওয়াল ইস্তিসহাব মুরাজ্জাহু লেখা আছে। দেখছেন আপনারা? কার কাছে মূল কিতাব আছে? জি আছে। নিচে কি শব্দটা কি লেখছে? ওয়াল ইস্তিসহাবু মুরাজ্জাহুন। হ্যাঁ, ইস্তিসহাব। হাসিয়াতে কথাটা একেবারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছে, এজন্য আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। নিলে হাসিয়াতে যেভাবে লেখছে বিষয়টা একেবারে অস্পষ্ট, এটা বোঝার মতন বিষয় না। এবার শুনেন, নিলে আইম্মা সালাসার মতে ইতিবাচক ও নেতিবাচকের উপর আমল করা সম্পর্কে মূলনীতি কয়টা বললাম? মূলনীতি কি? এ ব্যাপারে মূলনীতি হলো নফি 3 প্রকার নাকি? নফি কয় প্রকার? নফি 3 প্রকার। নফি কখনো দলিল নির্ভরশীল হওয়া, ইস্তেসহাবের উপর না হওয়া, নফি কোনো দলিল নির্ভরশীল না হওয়া, ইস্তেসহাবের উপর হওয়া, নফি এর অবস্থা দ্বিমুখী হওয়া, অর্থাৎ এটা দলিল নির্ভরও হতে পারে, আবার ইস্তেসহাবও হতে পারে। এবার ভালো করে বুঝেন, এই জিনিসগুলো জেনে রাখার পরে এবার আলোচনা শুরু করেন। যদি নফি এর নির্ভর দলিলের উপর হয়, তাহলে তা ইসবাতের মতো হবে। কি বললাম? নফি এর নির্ভর যদি কিসের উপর হয়? দলিলের উপর হয়, তাহলে তা ইসবাতের মতো হবে। কি হবে? ইসবাতের হবে। তার মানে নফি যদি দলিলের উপর নির্ভরশীল হয়, তাহলে এই নফিকে কি মনে করতে হবে? ইসবাত মনে করতে হবে। আমরা তো ইসবাত আর নফি শব্দটা শুনলে কি মনে করি? ইসবাত মানে সেখানে লা বা মা শব্দ নাই, আর নফি মানে সেখানে লা বা মা শব্দ আছে নাকি? জি ভাই, জি এরকমই না? হ্যাঁ জি শেখ। তাহলে এখন একটু ব্রেনটাকে একটু ধুলাই করেন, ইসবাত আর নফির ব্যাপারে কি বলতেছি। যদি নফি এর নির্ভর হয় দলিলের উপর, তাহলে তা ইসবাতের মতো হবে। কি হবে এটা? ইসবাতের মতো। এগুলো মেসাল দিলে সহজে বোঝা আসবে। অর্থাৎ শক্তিশালী হওয়ার বিবেচনায় উভয়টি সমান সমান হবে। কি হবে? উভয়টি সমান সমান। শক্তিশালী হওয়ার বিবেচনায় উভয়টি কি হবে? সমান 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 হবে। কেননা মূলত গ্রহণযোগ্য দলিল, মূলত গ্রহণযোগ্য কি? দলিল। ইতিবাচক আর নেতিবাচক অবস্থা নয়। আগে দেখতে হবে দলিল মজবুত কার। মোট কথা, যদি ইসবাত এবং নফির উভয়টি দলিল নির্ভর হয়, মানে ইসবাতেরও দলিল আছে, নফিরও কি আছে? দলিল আছে, তাহলে উভয়টি শক্তিশালী হওয়ার দিক দিয়ে কি হবে? তখন সমান হবে। এই ক্ষেত্রে যদি উভয়ের মধ্যে সংঘর্ষ হয়, তাহলে প্রাধান্য দেওয়ার জন্য তৃতীয় আরেকটি বিষয় দরকার। কি বললাম? এক্ষেত্রে আরেকটা বিষয় দরকার। দলিলের দিকে দুটোটা সমান সমান, তখন প্রাধান্য দেওয়ার জন্য তৃতীয় আরেকটা বিষয় দরকার। আচ্ছা, এগুলো মেসাল দিলে বুঝে আসবে, কথাগুলো জেনে রাখেন। নফি যদি দলিলের উপর নির্ভরশীল হয়, তাহলে তা ইসবাতের মতন, অর্থাৎ শক্তিশালী হওয়ার বিবেচনায় উভয়টি সমান সমান হবে। কেননা মূলত হলো গ্রহণযোগ্য হলো দলিল, ইতিবাচক আর নেতিবাচক অবস্থা নয়। মোট কথা, যদি ইসবাত এবং নফি উভয়টি দলিল নির্ভর হয়, তাহলে উভয়টি শক্তিশালী হওয়ার দিক দিয়ে সমান হবে।
এক্ষেত্রে যদি উভয়ের মধ্যে সংঘর্ষ হয় তাহলে প্রাধান্য দেওয়ার জন্য তৃতীয় আরেকটি বিষয় দরকার। তৃতীয় আরেকটি বিষয় দরকার। দরকার। এই কথাটা জেনে রাখেন। আর নফিয়ের ভিত্তি যদি ওই দ্বিতীয় নাম্বার সূরত নফি, ওই যে নফি যে 3 প্রকার, আগে তো প্রথম প্রকার আলোচনা করলাম। দ্বিতীয় নাম্বার, নফিয়ের ভিত্তি যদি দলিলের উপর না হয়ে নফিয়ের ভিত্তি যদি ইস্তেসহাবের উপর হয়, কিসের উপর হয়? ইস্তেসহাবের উপর। মানে বাহ্যিক অবস্থার উপর হয়, তাহলে সে নফি ইতিবাচকের সাথে সাংঘর্ষিক হিসাবে ধর্তব্য হবে না। কি বললাম? নফিয়ের ভিত্তি যদি কিসের উপর হয়? দলিলের উপর না হয়ে নফিয়ের ভিত্তি যদি ইস্তেসহাবের উপর হয়, তাহলে সেই নফি ইতিবাচকের সাথে কি হবে না? সংঘর্ষ করবে না। হ্যাঁ, সাংঘর্ষিক হবে না। ঠিক আছে? জি জি। তাহলে দেখেন, উল্লেখিত নীতিমালায় দ্বিতীয় বিষয়ের আলোচনা করা হয়েছে। উল্লেখিত যে নীতিমালা, ঠিক আছে, দ্বিতীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। এটা কখন? যদি নফিটি দলিলের উপর নির্ভরশীল না হয়ে ইস্তেসহাবের উপর যদি কি হয়ে থাকে? নির্ভরশীল হয়ে থাকে, তখন নফি ইতিবাচকের সাথে সংঘর্ষিক হিসেবে ধর্তব্য হবে না, তখন বরং তখন ইসবাতটি নফির উপর কি হবে? অগ্রগামী হবে। এই যে এই দ্বিতীয় নফির দ্বিতীয় প্রকারকে সামনে রেখে এই কায়দাটা বলা হয়েছে আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। দ্বিতীয় কায়দাটা কি দলিল ভিত্তিক না হওয়া? কোনটা? মানে নফিটা যদি দলিলের উপর নির্ভরশীল না হয়ে ইস্তেসহাবের উপর নির্ভরশীল হয়, ওই সময় তখন তাহলে নফি ইতিবাচকের সাথে সাংঘর্ষিক হওয়া কি হবে না? এটা ধর্তব্য হবে না, বরং ইসবাতটি নফির উপর অগ্রগামী হবে। এই কথাকে সামনে রেখে তৃতীয় কায়দা বর্ণনা করছেন এখানে আল ইসবাত মুকাদ্দামুন আলা নফি ইন কানা বিল আসলি। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। তো একটা কায়দা আছে, মানে মাইনাস প্লাসে মিল না। আচ্ছা, হ্যাঁ, জি। রাত্রে যে আমরা ক্লাস করি শায়েখ, অনেক সময় দেখা যাচ্ছে ডিস্টার্ব হয়। আমরা রাত্রে ক্লাস না করে দিনের মধ্যে যদি ক্লাস একবারে সকাল থেকে শুরু করে দেই 2 ঘন্টা একসাথে। না, এটা অনেকের জন্য সম্ভব হবে না। আচ্ছা, আমাদের জন্য হবে না। রাত্রে ডিস্টার্ব হয়। আমরা তো না শায়েখ, এটাই তো অবশ্যই আমি একটা মত প্রকাশ করলাম, কারণ এখন তো আমাদের এলাকার মধ্যে প্রচুর শীত, আর রাত্রে নেট থাকে না, নেট আয় না, এরকম অবস্থা। কালকে খুব লাগছে। আচ্ছা, ঠিক আছে, মনে করেন অবস্থা কি এক একজন এক এক জেলায় আছেন, এক একজন এক এক অবস্থায় আছেন, যার কারণে সকলের অবস্থা এক হয় না, সকল এলাকার জীবনের অবস্থা এক সমান হয় না। জি, অনেকের আবার সকালবেলা ঘুম আসে খুব। যাই হোক, আপনারা বলছেন, এটাকে জেনে রাখলাম। জেগে থাকা যায়। এটা এই তারুজ কিভাবে হল করা যায় সেটাকে বিবেচনা করব ইনশাআল্লাহ। এটা আমার কাছে সিদ্ধান্তই চূড়ান্ত। এটি সবচেয়ে সহজ পথ। তাহলে নফি যে 3 প্রকার, দুটা প্রকার আমরা বুঝছি নাকি? জি। তৃতীয় প্রকার ছিল নফির অবস্থা যদি দ্বিমুখী হয়, অর্থাৎ এটা দলিলের উপর নির্ভরশীল হতে পারে,